আপনি যা করবেন তার কর্মফল আপনাকে ভোগ করতেই হবে, ঠিক কিনা? কেন করবো আমি এই কাজ? কেন করবো আমি এই কাজ? খুব চিন্তা করে কাজ করবে, শিক্ষা নিবেন এদিকে নিজেরা শিক্ষা নিবেন, আনলে ধ্বংস হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবে। হেতারা যেই কারণে দেশ সারণ লাগছে, আবার আমি যদি এই কাম করি, সাইফুল ভাই যদি এই কাম করে, তো এবারও তো দেশ সারণ লাগবো, ঠিক রে? সুতরাং এর পরে যারা আইবেন আপনারা চিন্তা ভাবনা করে চললেন। আমরা বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ, আমরা মানুষকে অতিষ্ঠ করতে চাই না, কিন্তু বার 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 আমরা গুতাইবেন, আমরা কি ওমা গু কইতাম না? আমার কথা কেউ শুনছে না। আর যদি হ্যাবলা যদি আমার কথা তারা শুনতো, তাইলে একসাথে ৩১৩ জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, তারপরে গিয়ে র্যাব, গোয়েন্দা, পুলিশ, বিজিবি, ওই বড় ব্যবসায়ী, কর্মকর্তা, উপদেষ্টা, সবাই একসাথে দেশ ছেড়ে পালানো লাগতো না, ঠিক কিনা? এই দেশের সরকার আর বদল হইছে না? এর আগেও তো হইছে, হইছে না? কথা না হইছে নিও তো কই কেউ যদি দেশ ভাগ্যে গেল না, কেউ যদি দেশ ছেড়ে গেল না, তারা যাওয়ান লাগলো কে রে? তারা আমি এই কথা যখন কইছি তারা যাওয়ান লাগলো কে রে? হুজুর গিয়া তো আল্লাহ বাঁচাইছে, থাকলে যে কি কিয়ামতরা গেল রে, ঠিক কিনা? কে রে আব্বা আপনি এমন কাম করবেন কে রে? আপনার দেশ সাইড আপনি জায়গাও লাগে, আপনি এমন কাজ কেন করবেন যে আপনার বাইতে আপনি আইতেন পারতেন না? আপনি এমন কাজ কেন করবেন আপনার ঘরে আপনি ঢুকতে পারবেন না? নিশ্চয়ই আপনি এমন কাজ করেছেন যেটার জন্য গ্রামবাসী আপনাকে খুঁজে, এলাকাবাসী আপনাকে খুঁজে। আমি আমার ওই ঘটনা থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে আমরা এমন সুন্দর জিন্দেগি করব, ক্ষমতা বেড়া কচু পাতার পানি, এটা আইব যাইব, আমরা সমাজে থাকবো ইনশাআল্লাহ। ক্ষমতা গেলে আমি থাকতাম পারতাম না, এমন কাম আমি করতাম কি রে? তোমার বাড়ির গাড়া দিয়া যাইতাম, লইলে আমার দুইটা খিচ্ছা দিবে, তো আমরা বাড়ির গাড়া নাই, তো তুমি আর যাইতা না দিয়া। তোমরা বাড়ির গাড়া দিয়ে যাইতাম, লইলে আমার ফাতলা ফাতলা গাড়া দিয়ে দিবা, তো তুমি আমরা বাড়ির গাড়া দিয়ে যাইতা না। আমি যদি তোমার ঘন ঘন চারটা দিয়ালে ঠিক অন্যায় হইব, তুমি আমার ফাতলা ফাতলা আগে দিয়া রাখছো না তুমি, তো তুমি আমারে দিও না, আমিও তোমারে দিতাম না, তো এত হুজুর সারে তো এটা বুঝাইব কেনা? আপনি তো জি কইয়া লেছেন, এটা জি কয়নি, কারাই বুঝাইতো? আয়ো ক্ষেতের চাহ খেত বাঙ্গে লাইলো তুল্লা কেউ বাঙ্গে না। আপনি যা করবেন তার কর্মফল আপনাকে ভোগ করতেই হবে, ঠিক কিনা? কেন করবো আমি এই কাজ? কেন করবো আমি এই কাজ? খুব চিন্তা করে কাজ করবে, শিক্ষা নিবেন এদিকে নিজেরা শিক্ষা নিবেন, আনলে ধ্বংস হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবে। হেতারা যেই কারণে দেশ সারণ লাগছে, আবার আমি যদি এই কাম করি, সাইফুল ভাই যদি এই কাম করে, তো এবারও তো দেশ সারণ লাগবো, ঠিক রে? সুতরাং এর পরে যারা আইবেন আপনারা চিন্তা ভাবনা করে চললেন। আমরা বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ, আমরা মানুষকে অতিষ্ঠ করতে চাই না, কিন্তু বার 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 আমরা গুতাইবেন, আমরা কি ওমা গু কইতাম না? তো আমরা তো অলি কয় কারে? ফিরসা হুজুর আল্লাহর অলি। আরে ফিরসা বলে আল্লাহর অলি বেড়ে তোর কইছে কারে বেড়া? নবীজি কি কয় কারে অলি কয়? তো এটা হুন্ডালচ্ছা মিলেই যায় না, চাইবি হইছে নি, ঠিক কিনা? নবীজি কয় 4টা কাম করলে অলি হন যাইব। কয়টা? 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ জামাতের লগে পড়বা। আচ্ছা মনে করেন একবারে নামাজে পড়ে না, এবার অলি কখন যাবো নি? কথা কথা অলি কখন যাবো নি? এই নবীর হাদিস অনুযায়ী কখন যাবো নি? এবার আপনি কখন যাবো নি? না কখন যাবো, কারণ নবীজি কইছে অলির 1 নাম্বার লক্ষণ হইলো এবার 5 ওয়াক্ত নামাজ পড়ো। বাংলাদেশে এমন ফিরসাব আছে নিজেও নামাজ পড়ে না, মুড়িদেও নামাজ পড়তো না কইরা দেয়। মুড়ি দইয়া সেটা জিজ্ঞেস হুজুর আমি যে মুড়ি দইলাম ওহন কিতা করতাম করে ব্যাক করলে না, তুই মুড়ি দোয়ানোর পর আর কিতা করবি? এটা তো বাহিরটা তো দায়িত্ব আমার। নাউজুবিল্লাহ কইতেন না? হুজুর নামাজ টামাজ পড়ন লাগে, তুই মুড়ি দইলেও যদি নামাজ পড়ন লাগে তোর মুড়ি দিস কিন্তু। নাউজুবিল্লাহ কয় না তো? মুড়ি দইলেও যদি নামাজ পড়ন লাগে তো আর মুড়ি দইয়া লাভ কি? এই কথা কইয়া তারে নামাজেতে ফিরাইছে। এইরকম ফিরসাব বাংলাদেশে 1-2 জন না, শত শত আছে, ঠিক কিনা? এটা কি ফিরসাব না বন্ড? আসল না নক? কথা দেখে মনে করছে এটা কি কইলি তা? এক বেডিয়ে কইতে আছে যে আমি আর আমার হরিয়ে কোন জায়গার যে গেছি গে তোরা তো টের পাইছ?
অনেক ঊর্ধ্ব মহলে আছি আমরা। কই কির কাজ 10 বছর ধরে না কাউকে কি তাই দেয় না কইবি। আমি আর আমার হরিয়ে যেইটা কই একটা না একটা হয়, হয় হরিরটা হয় না হইলে আমারটা হয়। হগলে কারি তোমরা কি হরি বউয়ের দুরা কই গেছো কইটা কি আনছো 10 বছর ধরে না। হগলে কয় 10 বছর ধরে তোমরা তো আগাইছো। সাই একটা উদাহরণ দাও স্যার। উদাহরণ কিটা? উদাহরণ তুই বুড়ি বুড়ি কয়টা দিতা? কয়েকটাই দাও না। কয় উত্তর ফাড়া করিম ভাই সাহেবের বউয়ের ঘরে হইব, আমার হরিয়ে কইছে জি হইব, আমি কইছি ফুত হইব, হরিরটা হইছে। তো ওয়ে তো দুইটা ওইলে ফুত হইব না হইলে জি হইবে, আর বাইরে কি তো হইতো হইতো না কিটা। এই কয় আমরা হরি বউয়ে কইলে এটা একটা না একটা হয়, তার লেগে হলি হইছে, এবার এবিডির হরিরটা হইছে। এই হইলো বাংলা। নাউজুবিল্লাহ কয় না তো। তুমি যদি 10 জনকে 10টা কথা কও, খুব খেয়াল করে, তুমি যদি আন্দাজ করে 10 জনকে 10টা কথা কও, তুমি মনে করো ফুতের বিদেশ ফাড়াইবা, তুমি গিয়া জিগাইছো বাবা তারে বিদেশ ফাড়াইতাম চাই কি খবর, এইরকম মনে করেন 10 জনে কইছে, 9 জন একটা হইছে না, কইছে ফাড়াও ইনশাল্লাহ হইয়া যাইব গা, কইয়া দিছে ফাড়াও আমি কইছি হইব, 9 জনেরটা হইছে না, এটা তো আর কেউ কয় না। কিন্তু একজনেরটা যখন ফইল্লা গেছে তে আরে আর কয় বাবাই কি জিনিস আমি চিনছি রে। বাবাই কইছে ওইব বিদেশ হইয়া গেছে। 9 জনেরটা যে হইছে না এই খবর কইলাম নাই। কথা বুঝছেন, খেয়াল করছেন বিষয়টা? এটা তো আপনিও কইলে হইব। আপনিও যদি 10 জন মাইসাইয়া জিগায় যে ভাই আমার পুত্রারে বিদেশ পাঠাইতাম চাই, আপনি হগলরে কইয়া দিলেন কি যাও আমি কইয়া দিছি যাইতে পারবো। 9 জনে যাইতে পারছে না, একজনে যাইতে পারছে, এটা তো সত্য। তো 9 জনে টেহা জমা দিলে একজনে না একজনে তো যাইতে পারবোই। তো এইটা ফলছে দেখা কেরামতি বাড়ছে। অন হাতে আটটা কয় আমরার বাবাই যেটা কয় এইটা হয়, আমি কই 10টা হয় না 9টা বাদ যায় একটা হয়। ঠিক কিনা কও? একটা তো যেমন দেখতে কোনো রিক্সাওয়ালা কইলে হইব, এটা কুলি মজুর কইলে হইব। কাফের বেদিন একজন হিন্দুর ফুতেও যদি কয় তো 10 জনের ভিতরে একটা ফুল্লা দেখিতে পারে, পারে না আমার কথা না, পারে নি রে। কেরামতির কি আছে হেন? ভালো মন্দ কার হাতে? আল্লাহ নবী যারে অলি কইছে তে অলি। তুমি মন মতো অলি হইয়া বইয়া থাকলে হইতো না। মনে রাখবা তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে। ঠিক কিনা কহ? 1 নম্বরে না কিতা এ কিতা না রে? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আলগা আলগা না জামাতে? এমনি কি সদর বদন না গিয়া ইয়া খুশু খুজু খুশু খুজু একবারে নরম হইয়া উই যেমনে কইছে কোরআন শরীফ 18 পারায় প্রথম সূরা কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এমনে পড়লে 1 নম্বরে। এরকম করে আমার 4টা আছে, মাত্র একটা কইছি। ওলি হইতে হইলে কয়টা লাগবো? 1টা গেল নামাজ। এইটার মধ্যে তো আমরা অর্ধেক ফেল মেরা লাইছি, অর্ধেক তো বাদ গেছে গাইটা দিয়ে। এরপরে আইয়েন না আরো বাহিনী কইলে না টের হইবে। 2 নম্বর আল্লাহর খুশির জন্য সন্তুষ্ট আদায়ের লক্ষ্যে তুমি যাকাত আদায় করা। বাংলাদেশে কয়জন মানুষে যাকাত দেয়? বাংলাদেশে যেই পরিমাণ মানুষ আছে শতকরা 2.5 টাকা হারে যাদের উপরে যাকাত ফরজ আছে, তারা যদি যাকাত দিত আমরার দেশটা টেহায় ভাইয়া যাইত। গরিব মিসকিন সারা বাংলাদেশে একজনও খুঁজা পাইতা না। ঠিক কিনা? 5ম খলিফা কয় ওনারে? ওনার নাম উমর বিন আব্দুল আজিজ। 5ম খলিফা কয়। খলিফা 4 জন, আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই 4 জন হইল খলিফা। এবারে 5ম খলিফা কয় কে রে? কয় 4 জনে যেমনে দেশটা চালাইছে ওই 4 জনের মতো এবারটাও মিল আছে। এর লেগে এবারে কয় 5ম খলিফা। না বলে উমর বিন আব্দুল আজিজ। এই উমরটা কেডা?
তোমারে কইলে তুমি বুঝবা আব্দুল আজিজের ছেলে উমর কেডাইডা, এখন কইলে বুঝবা উমরের ফুতেরে বিয়া করাইব। কথা কয় না রে? কি করাইব? কথা কয় সকলে? ওই অর্ধ পৃথিবীর যে প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ উমর, উমরের ফুতের লাগা মাইয়া চাইতে আছে, বিয়া করাইব। কত জায়গাত খবর লইছে, মাইয়া বিচাইরা পায় না, ফলারে বিয়া করাইব, উপযুক্ত মাইয়া পায় না। উমরের আবার অভ্যাস আছিল, রাইতের বেলা চামড়ার একটা চাবুক লইয়া এবারে ঘুইরা ঘুইরা পুরা এলাকায় এই তোমরা তিনজনে কই যাও? এই ওমাইতন্ডি কই যা? হ্যাঁ কি থাকবো তাই গিয়া একবারে খেতে পারতো না। আচ্ছা যাই হোক, কফালো থাহনটাও একটা ব্যাপার। মাহফিল আমরা ইচ্ছা করলে অনেকে জোর করে ওয়াজ শুনতেন পারতেন না। অনেকের বাড়ির গাড়াত হেবাড়া করে ঘরতে দেখুনি, আরেকবার হাঁটতে যাইতেছে ভাই, হেবাড়া বইয়া লাইছি আর পাই না রাফাই, দুইটার মধ্যে পার্থক্য আছে নিও। যে বেড়ার বাড়ির গাড়াত মাহফিল এবারে হইতে হইতে মজা মারে, এবারে আইতো কফালো নাই, আরেকবার ডাকাতে যাইতো লইছিল বাইক, এবারে কয় আর ফাই না ফাই, ওয়াজটা যখন ফাইছি কত বইয়া লাই। দেখছো নি কারবার ডাকার বেড়ায় ফাইল রে, তে বাড়ির গাড়ার বেড়ায় মাহফিল ফাইল না। এই জন্যই দেখা গেছে ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, যাকে আল্লাহ কল্যাণ দিত চায় আল্লাহ তারে দিন বুঝার সুযোগ দিয়া দেয়। কোন সুবহানাল্লাহ। বাড়ির গাড়ার তারে সুযোগ দিত না, এটা আল্লাহর ব্যাপার। ডাহার বেড়ারে টান দিয়ে নেবো আইলাইব, এইটাও আল্লাহর ব্যাপার। কোটি কোটি টাকার মালিক, মনে করো নৌসরে বাড়ি, কোটি কোটি টাকার মালিক, এবার ঈদের সময় বাইতাইয়ে 12 মাস আর বাইতাওনের সময় পায় না। কোটি কোটি টাকার মালিক, নলসন নিবাসী মানুষটা বাইতাইছে, আইয়া সেটা মনে নাই। ঈদের পরের দিন ঢাকায় বড় একটা সম্মেলন আছে, এবার ব্যবসায়িক সম্মেলন, বিদেশি লোক আইব। এবার ঈদের পরের দিন গরুর গোস্ত খাইয়া যে ঘুম দিছে, এবার আর ঘুম ভাঙছে আসরের আগে দিয়া, ফালদে উঠতে আটকা মন হয়েছে। মাগরিবের পরে না ঢাকা হোটেল সেরাটনে মিটিং, আমি দিও হন হেন ড্রাইভাররা ডাক দিয়া কইছে তাড়াতাড়ি গাড়ি বার কর, সর্বনাশ হয়ে গেছে। এবার গাড়ি বার করে রওনা দিছে। যখন ক্যান্টনমেন্ট গিয়া সারছে না, ক্যান্টনমেন্ট গিয়া কই মাদাইয়া গিয়া সারছে, মাগরিবের আজান দিয়া লাইছে। ড্রাইভারে আস্তে করে গাড়ি সাইড করে লাইছে। ড্রাইভার মালিকে কয় তুই কি সময় টময় কিছু বুঝচ্ছা? বেড়া মাগরিবের পরে মিটিং, কোটি কোটি টাকার চুক্তি হবে, বিদেশি মেহমান আইয়া বইয়া রইছে, তুই এখন গাড়ি সাইড করছ কি? হাতে আইস দিয়া কয় ড্রাইভার সাহেব, মালিক, ও মালিক আমার, আপনার গোলামি করতে আসি, চাকরি করতে আসি, কিন্তু আমার আর একটা মালিক আছে, আপনি দুনিয়ার মালিক 20,000 টাকা বেতন দেন, আমার আসল মালিক যিনি, তিনি আমারে মানুষ বানাইছে, তিনি আমারে খাওয়ায়, তিনি আমারে রিজিক দেয়, হায়াত দিছে, মৌত দিব, তিনি আমার সব। ওনার ডাকটা দিলে আমি আর থাকতাম পারি না। কয় তোরে কোন সময় ডাক দিছে? কয় আপনি খেয়াল করছেন না? আমি খেয়াল করে শুনছি আমার মালিকে ডাক দিছে। কয় কোন সময় তোরে ডাক দিল? আপনি এইটা শুনছেন নি? মসজিদের মাইকে যে কইছে হাইয়া আলাস সালাহ, কয় না খেয়াল করছি না তো। কয় মুয়াজ্জিন আনা ডাক দিছে। কয় মুয়াজ্জিন হুদুদি ডাক দিছে না, আল্লাহ কইছে দেখা ডাক দিছে। সুতরাং হাইয়া আলাস সালাহ মানে এই কথা কইয়া কইছে ড্রাইভার রে, তুই মসজিদের ভিতরে আইয়ালা। জোরে কয় না রে সুবহানাল্লাহ রে। ও মালিক, চাকরি থাক আর যাক, আমি নামাজ ছাড়া যাইতে পারবো না, আমি নামাজ পড়েই তারপরে যাওয়া লাগবে। তে বড় বড় নামাজ পড়ে না, কোটি কোটি টাকার মালিক ড্রাইভারে তো নামাজ পড়ে,
তারে তো বাধাও দিতে পারে না, নামাজের কথা কইছে। তাকে দৌড় দিয়া যাইবি আর আইবি, হ্যাঁ নামাজও খেরইছে। তে তো আল্লাহওয়ালা মানুষ, তে তো আর দৌড় দিয়া অন্যা যা অন্যা না। তে নামাজটার নিয়তরা করণের লগে লগে তে তো ওই ম্যাচটাকে চলে গেছে। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমনভাবে নামাজ পড়ো, নামাজের ভিতরে যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছ। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না, তোমার আল্লাহ তোমারে দেখতেছে। বলো সুবহানাল্লাহ। হ্যাঁ তো এমনি নামাজও খেলছে যে আল্লাহু আকবার। নামাজের নিয়ত বান্দারে তে সূরা পড়ে আর গাল বাইয়া বাইয়া ফানি পড়ে। তার নামাজ তে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার তে পড়তে আছে। মালিকের গিয়া ফালফিটিশন বাইরা গেছে। বিদেশি মেহমান আইয়া বইয়া রইছে হোটেল শেরাটনে। মাগরিবের পরে মিটিং, মাদাইয়া দিতে আমারে আটকাই লাইছে। মালিকে কয়তে এতক্ষণ কিতা করে মসজিদ, দৌড় দিয়া গিয়া বারান্দাত চাইয়া দেহে আঙ্গুলের গিরাত কিতা জানি হিসাব করে। যেই রকম মানুষ এই রকম চিন্তা। এবার মনে করছে আমি যখন থাকি না তে বোধহয় টেহা তেল চুরি করে কয় টেহা পাইছে, এটা বোধহয় এই ফাহি হিসাবটা কইরা লাইতে আছে। ডাক দিয়া কয় ড্রাইভার, ক্যাডাইরে তোরে আটকাই রাখছে, তুই না শুনলি আমার মিটিং, তাড়াতাড়ি আয়। ড্রাইভারে ফিরে চোখের পানি বইসা কয় আটকাই রাখবো কেডা, শক্তি তো একটাই। কয় বুঝলাম না। কয় যেই শক্তি আপনার মসজিদ আইতো দেয় না, এই শক্তি আমার মসজিদ থেকে বের হতে দেয় না। নলচরের মুসলমান, নলচরের মুসলমান রে, কিচ্ছু বুঝা গেলি না রে ভাই। শক্তি তো একটাই রে, এটাই কেউ রে গড় হতাই রাহে, কেউ রে মসজিদ লইয়া যাইয়া, কেউ রে চা স্টল বসাই রাখে, কেউ রে টান দিয়া মাহফিলাই না বসাই না। একটাই শক্তি, এই শক্তি আমার আল্লাহর শক্তি। তোমারে যদি আল্লাহ মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহর যদি মনটায় কয় তোমারে জান্নাত দিব, তোমার ইসলাম বুঝার সুযোগ দিব, ইসলাম মানার সুযোগ দিব, তুমি মান্না মান্না সবাই দেখবে মাটির কবর। তুমি যেই দিন কবরে যাইবা সবাই দেখবে মাটির কবর। তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা? আমার একটা জিন্দগি চাই নাকি চাই না ভাই? সারা জীবন থাকবেন দুনিয়ায়? থাকতেন না তো? আমিও কি থাকতাম? আমিও তো থাকতাম। এই তো জীবন, এই তো জীবন ভাই। ও এইটাই জীবন, এইটাই জীবন, এইটাই জীবন। কই গেল তোর আব্বা? কই গেল তোর আম্মা? কই কই কই? আব্বাই কই রে? আম্মাই কই? কোন ঘোড়া, রঙের ঘোড়া দৌড়াইতে আছো? আমার আব্বা নাই। আমার কাছে যখন অনেক মানুষ এসে দোয়া চায়, হুজুর দোয়া কইরেন আব্বার লাগিয়া, কান্দা কান্দা কই হুজুর আব্বার লাগিয়া দোয়া কইরেন। মানুষে যখন আমার কাছে দোয়া চায় তখন আমার কলজাটা ছিঁড়া যায়, গা। আমারও তো আব্বা নাই। আমি 11 বছর বয়সে আব্বা হারাইছি। আমি ভালো করে আব্বা ডাক্কেও সারতাম পারছি না। কত মনটাই কইছে আব্বা ডাকতাম, আমি আব্বা ডাকতাম পারছি না রে। 11 বছর বয়সে বাবা বুঝিয়ে কুন্দুরা আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মানুষ যখন আইয়া কয় হুজুর আব্বার লেখা দোয়া কইরে, কই যারায় মানে না রে। ভালো করে আব্বার চেহারাটাও মনে করতাম পারি না। মাঝে মাঝে বেশি যখন মনে পড়ে, মাহফিল শেষ করে আমি আব্বার ওই কবরস্থানের, আব্বারে যেখানে আমরা পারিবারিক কবরস্থান,
ওইখানে আমি মাঝরাতে মাহফিল শেষ করে মাঝে মাঝে যাই। নিকষ কালো অন্ধকার, নিকষ কালো অন্ধকার। মোবাইল টিপা টিপা আস্তে আস্তে আগাই। আব্বার কবরটার কাছে গিয়ে বই, আব্বার কানে কানে কথা কই। কেউ নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমিয়ে আছে। ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। আমি আমার আব্বার লগে কথা কই, আব্বা ও আব্বা, আব্বা 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 আব্বা। বাংলাদেশে এখন শৈত্যপ্রবাহ চলতেছে, 2 দিন প্রচন্ড ঠান্ডা গেছে। আব্বা আপনি 3টা মার্কিন চাদর গাও দিয়া মাটির কবরে কেমনে ঘুমান? আব্বা আপনি কম্বল টম্বল আমার আল্লাহ দিচ্ছেন, আপনার একটা কম্বল দিচ্ছেন আল্লাহ, কেমনে আপনি ঘুমান? আমরা দিলাম গাও দিয়েও ঘুমাইতাম পারি না, কনকনে ঠান্ডা পড়তে আছে। পাঞ্জাবির নিচে সোয়েটার গাও দেই, পাঞ্জাবি গাও দিয়া উফরে দিয়া বারকোট গাও দেই, মাফলার গলায় পেঁচাই, মাথায় কান টুপি দেই। তারপরেও শীতের ভিতরে বাইরে যাওয়া যায় না। আব্বা ঠান্ডার ভিতরে হাঁটতে গেলে ভ্রুর ভিতরে কুয়াশা লেগে যায়, ঠান্ডায় থরথর করে কাঁপি। আব্বা আপনি কেমনে ঘুমান কবরে? ও নলচরের মুসলমান, আমার যেমন আব্বা কবরে, তোমরা অনেকেরও তো আব্বা কবরে। কোনোদিন কবরে গিয়া জিগাইছো নি রে ভাই আব্বা আপনি কেমনে ঘুমান? কোনোদিন কবরের কান্দাত গিয়া জিগাইছো নি? কোনোদিন তো জিগাইলা না। আমি জিগাইছি আব্বা ঘুমান কেমনে, কথা কয় না। আমি কই আব্বা আপনি কি খান কবরে? জান্নাতি কোনো খাবার আল্লাহ দিছেনি? ওমা আব্বাই কথা কয় না। আমি কত কথা কই, আমার একটা কথার জবাব আব্বাই দেয় না। কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। অনলচরের মুসলমান, আমি জানি না রে কারাম বানাই, আমি জানি না কারাম বানাই। মা যারা নাই, আব্বা যারা নাই, নবীজি একদিন কিতা কইছে হুনো, কয় হোমা জান্নাতুকা ওয়া নারুকা, এই 2জন হইল তোমার জান্নাত, এই 2জন হইল তোমার জাহান্নাম। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ আব্বা আম্মাই কি জান্নাত জাহান্নামের মালিক? কয় হ, তারাই জান্নাত জাহান্নামের মালিক। আব্বাই যদি খুশি হয়, মায় যদি খুশি হয়, জান্নাত তোর পায়ের নিচের গোলাম হয়ে যায়। 34 বছর মুশতাক ফয়েজি বাংলাদেশে, দেশের বাইরে ওয়াজ করি। মাহফিল কদম দিলে মাহফিলটার ওজন বুঝিও। আর যে আপনারা মাহফিলটা কদম দিয়া যেমনি আপনারা মৌমাছির মতো বইয়া রইছেন, আমার মনটায় সাক্ষী দিছে আপনাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমার মন সাক্ষী দিয়েছে মাহফিল কবুল। আমি এতক্ষণ কাউকে বসতে বলি নাই। এই কবুল হওয়া মাহফিলটাতে একজন আর দাঁড়াই থাইকো না, সবাই পাশ দিয়ে আইসা বৈশা যাও। একজন লোক দাঁড়াই থাইকো না, বসো, তোমরাও বসো, ল্যাডামেরা বসো। এমনি বইয়া বেশিক্ষণ থাকতে পারতো না, এমনি বউ নামাইয়া বউ ফুরা। যারা দাঁড়াই রয়েছেন একটু বসেন, আমরা এখন আব্বা আম্মার লেগে দোয়া করা দরকার আছে নি রে? আমার কথা কোনো দরকার আছে নি? একটু ধৈর্য ধরে বসেন, আর একটু কথা কমো, একটু ধৈর্য ধরে বল। এই বসা, তাড়াতাড়ি করো। আমিন কন, জুড়ে কন। 34 বছর মাহফিল করে অভিজ্ঞতা হইছে, আল্লাহ আজকের মাহফিল কবুল করে লাইছে রে। এই কবুল হওয়া মাহফিলটাতে আব্বার লাগে কুদুর দোয়া করে যাইও না। তোমার আব্বার লাগে তুমি দোয়া করবা, আমার আব্বার লাগে আমি দোয়া করাম। তোমার আম্মার জন্য তুমি দোয়া করবা,
আমার আম্মার জন্য আমি দোয়া করব। যার যার আব্বা তার তার আব্বা, যার যার আম্মা তার তার আম্মা। সিন সত্যি তুই মা, তুই মা চিনস নাই। 10 মাস 10 দিন তুই ফেরো বেড়াইতে, আম্মার কি দায়িত্ব এটা বুঝছে না রে। আমি একটা কথা কইলে আপনারা বুঝবেন। একটা ইট, আস্তে একটা ইট যদি গামছা দিয়ে আপনার ফেরো বান্ধা দেয়, আর যদি কয় সারা দিন 24 ঘন্টা এটারে লগে লইয়া রাখবেন। আমি একদিন টেস্ট করার লেগে চাইছিলাম মহিলারা কত কষ্ট করে বাচ্চা ফেরো লইতো গিয়া। আমার মা আমার 10 মাস 10 দিন ফেরো লইছে। একটা ইট কালকে সকালবেলা বানবা, পরের দিন ফজরে এই ইটটা খুলবা, দেখবা কি ঝামেলা ইটটায় তোমারে দেয়। তুমি ঘুমাইতে গেলেও ইট, টয়লেটে গেলেও ইট, তুমি ঘুরতে গেলেও ইট, বাজারও গেলেও ইট। তুমি ইটটা লইয়া 24 ঘন্টা কাটাইতে পারতা না। এই ইটটার চাইতে আরো ঝামেলার একটা বাচ্চা লইয়া তোর মায় 10 মাস 10 দিন কাটাইছে, ঠিক কিনা? কি রঙের ঘরে দৌড়া, বুঝছো কিচ্ছু? এই জায়গার যদি শেষ হইতো মনটারে বুঝ দিতাম। তোর মার ব্যথা উঠে গেছে, বাচ্চা দুনিয়াতে আসবে রে। তোর মা তোর দাদির কাছে গিয়া কইছে, আম্মা ব্যথা দাদি ভারছে, কহ টাইম মতো ঘনাইছে। তোর মারে নিয়ে একটা রুমের ভিতরে ঢুকাইছে, ফুরান খেতা টেতা খেটের বিছাইয়া তোর মারে খেতার উপরে শোয়াইছে। ব্যথাটা বাড়তে আছে, সন্তান খালাস হয় না, নিজের চুল্লি তোর মায় নিজে টান্না টান্না ছিঁড়তে আছে। ডাক দিয়া আম্মা, ও শাশুড়ি আম্মা দাওড়া দেন গো, নিজের জীবনটা নিজে দিয়া ফালাই। তোর মায় সহ্য করতে পারতাছে না, সরিষার তেল পানির লগে মিলাইয়া তোর মার মাথার দিছে। তোর নানির বাড়ি হইল সোয়ারা, খবর দিছে তোর নানিরে, পাগলের মতো দৌড়াই আইছে। তোর নানিরে দেখা তোর মা ডাক দিয়া কয়, আম্মা ও আম্মা। তারা আমার দুঃখ বুঝে না গো। তারারে কইছিলাম একটা দাও দিত, আমি জীবনটা দিয়া লাই, তারা দাও দেয় না। আম্মা আপনি তো আমার আম্মা, আপনি আমার দুঃখ বুঝবেন। আম্মা তাড়াতাড়ি দাওড়া দেন, আমি নিজের জীবনটা নিজে দেই। দুই বেআইনে কথা কয়, আমরারও তো বেআইনের আরো কত কষ্ট হইছে। তোর মা চোখটি উল্টাই লাইছে রে, একটা চিল্লান দিয়া হঠাৎ করে তোর মায় বেহুশ হইয়া গেছে, শরীরটা টানা দিয়া লাইছে। আর তোর মা একটা চিল্লান দিয়া হুশ নাই। তোর মায় তোর নানিয়ে তোর দাদিয়ে বইয়া রইছে। ওই বাচ্চা হওয়ার জন্য দায়ী মানছে। এবিডিয়া কয় শুভ সংবাদ, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, বাচ্চা খালাস হইতে আছে। আওনের আগে দিয়া তোর মাথার আসিল উপরের দিকে, তোর ফাউডি আসিল নিচের দিকে। তুই যখন আইবি দুনিয়াত তুই উল্টাইছ, উল্টানের সময় তোর মার কলজাড়ার ভিতরে তুই শুধু ফাউডি দিয়া 2টা লাথি দিয়ে আইস। তুই উল্টানের সময় 2টা লাথি দিয়া তুই মাথাটা বাইরের দিকে আইছে। তোর মা বেহুশ হয়ে গেছে, তুই তো দুনিয়া তাইয়া পড়ছ, তোর মার তো হুশ ফিরে না। আল্লাহ ফেরেস্তারে ডাক দিয়া কয়, ফেরেস্তা বাচ্চাটারে 2টা আমার বান্দাটারে দইরা একটু চাপ দে হালকা কইরা। এখন বাচ্চারে চাপ দিছে, বাচ্চাটা ওয়া ওয়া করে কান্দা শুরু করছে। আল্লাহ কয় ডাকটা কয়েক গুণ বাড়াই আমার কানের ভিতরে ঢুকাই দে। সুবহানাল্লাহ। বাচ্চায় আওয়াজ দিছে যদ্দুরা, এরতে কয়েক গুণ আওয়াজ বাড়াইয়া ফেরেস্তায় মার কানে দিয়া ওয়া ওয়া কান্নাটা ঢুকাই দিছে। তোর মার কলজাত গিয়া আওয়াজটা ধাক্কা খাইছে, লগে লগে তোর মা চোখ খুইলা লাইছে। এবার তোর মায়ের ডাক দিয়া কয়, আম্মা আম্মা গো, কি সন্তান প্রসব করলাম, তাড়াতাড়ি কুলে দাও। তেনা তুনা দিয়া ফেসাইয়া 10 মাস 10 দিন তুই জ্বালাইছ, খাইতে দিস তা, ঘুমাইতে দিস তা, আওনের সময় লাথি দিয়াইছ।
তোর মায় যখন তুই দুনিয়াতে আইস টান দিয়া তোরে কুল্লার মিদ্রে লইয়া এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে তোর মায় তোরে চুমা খায় নাই, ঠিক কিনা? অনঞ্চলের মানুষ, এমন মা যারা কবরে শুয়াইছ, এমন আব্বা যারা কবরে শুয়াইছ, আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, মায়ের কবর যেন জান্নাত হয়ে যায়। আজকে হাজারো জনতা সবাই মিলে আমরা আল্লাহর কাছে মাফ চাইব, দোয়া করব আব্বার জন্য, আম্মার জন্য। একটা লোক উঠবা না, তোমার আম্মার জন্য তুমি দোয়া করবা। এই বসেন আপনি, তোমার আব্বার জন্য তুমি দোয়া করবা। একটা লোক উঠবেন না ভাই। ওই যে পিছনে তিনজন দাঁড়ায় রয়েছেন, একটু বসেন। মাল লাগিয়া না দোয়া করবেন, আম্মার লাগিয়া দোয়া। আম্মা চিনছেন নি আপনি? বসেন, তাড়াতাড়ি বসেন। একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আম্মায় মরার আগে একটা খেতা সিলাই দিয়া গেছি, এইটা যখন লেলিরা ঠান্ডা পড়লে বাতাসে গাও দিয়া ঘুমাই। আব্বার উঠানো ঘর, এইটা তো আমার ঘর। আব্বার কিনে দেওয়া জমি, নিজের জীবনে 1 ইঞ্চি জমি কিনতে পারি না। আব্বার জমিন চাষ করে খাও, ওই আব্বার উঠানো ঘরে ঘুমাও, মায়ের সেলাই করা কাঁথা গায়ে দাও। সব মনে করে আব্বার কবর, আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় কোরআনের মাদ্রাসায় একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আমার আব্বার কবর, আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। আল্লাহ আমারে অনেক দিছে, আল্লাহ আমারে অনেক দিছে। হুজুর দোয়া করেন আব্বা আম্মার নামে। আমি আব্বা 10, আম্মা 10, আব্বা আম্মার নামে 20,000 টাকা আমি এই কোরআনের মাদ্রাসায় দিতে চাই। একটা লোক কোরআনের মাদ্রাসায় আব্বার নামে, আম্মার নামে একটা লোক দাঁড়াইবা, বড় আশা করে চাইছি। মোশতাক ফয়েজির হাতটা কোথাও খালি যায় না রে ভাই। এই নলছড়ের জমিনে আমার একটা লোক নাই, হুজুর দোয়া করে দেন কোরআনের মাদ্রাসায় আমি 20,000 টাকা দিয়ে দেব। কোরআনের মাদ্রাসা, কোরআন তোমার জন্য সুপারিশকারী হয়ে যাবে।